আসসালামু আলাইকুম। দেখো ক্যালকুলাস 1 চ্যাপ্টার 1 এর এখানে আমরা এখানে যে 4 নম্বর ম্যাথটা সমাধান করাবো। এটার সমাধানটা আমি তুলে নিয়েছি। আর হ্যাঁ, এটার প্রশ্নে বলছে যে নিম্নের ফাংশনগুলির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখানে দেখো এর আগেও আমি দুইটা ম্যাথ আমি করিয়েছি ডোমেন রেঞ্জের। এটা একটু অন্যরকম হবে। দেখো এখানে যখন এরকম ভাবে ফাংশনটা এইভাবে দেওয়া থাকবে তখন প্রথমে ডোমেনটা আমরা নির্ণয় করব। ডোমেনটা নির্ণয় করার ক্ষেত্রে এখানে যে ব্যবধিগুলি আছে সবগুলি আমরা কি করব, এখানে ইউনিয়ন দিয়ে তুলে নেব। এটা একটা ব্যবধি, এটা একটা ব্যবধি, এটা একটা ব্যবধি, এটা তুলে নিলাম। নেওয়ার পর এখন দেখো যে এখানে -1 এটা কি সমান চিহ্ন আছে, সেজন্য কি করলাম যে বদ্ধ ব্রেকেট দিয়ে -1টা লিখে দিলাম। আর এখানে দেখো যে জিরোর সাথে কিন্তু এখানে এই চিহ্নটার সাথে কিন্তু কোনো সমান চিহ্ন নেই, সেজন্য এটা কি করলাম, জিরো হচ্ছে খোলা ব্যবধিতে। এখন দেখো এই যে ইউনিয়ন, আর এখানে জিরোটা এখানে সমান চিহ্ন এক্স এর সাথে সমান চিহ্ন আছে বিধায় এখানে জিরোটা হচ্ছে বদ্ধ ব্যবধিতে আর ওয়ানটা হচ্ছে খোলা ব্যবধিতে, অর্থাৎ খোলা ব্রেকেটের মধ্যে দিয়ে দিলাম ইউ। আর এখানে দেখো যে ওয়ানটা খোলা ব্রেকেট হলো কারণ এখানে কোনো সমান চিহ্ন নেই, আর হচ্ছে এখানে হচ্ছে ইনফিনিটি, কারণ এক্স এর কোনো এখানে কোনো মান দেওয়া নেই, শুধু এক্স দেওয়া, সেজন্য এটা কতটুক হবে তা জানা নাই, সেজন্য এখানে কি হবে, ইনফিনিটি হবে। এখন দেখো যে এই তিনটা দিকে এই যে এখানে বদ্ধ ব্যবধিতে কিন্তু -1 আছে, আর এখানে দেখো যেখানেও 1, আর হচ্ছে এই যে জিরো, আমরা কি করব যে এখানে -1টা নিলাম বদ্ধ ব্যবধিতে, আর এখানে হচ্ছে 1টা নিলাম, ইউনিয়ন দিলাম। এখানে দেখো ইনফিনিটি যে কতটুক তার কোনো জানা নাই, তো সেজন্য আমরা 1 আর ইনফিনিটিটা সহ নেব। এখন দেখো যে এখানে -1টা থাকলো, এই ইনফিনিটির মধ্যে কিন্তু 0, 1 সবকিছু অসংখ্য এরকম অনেক সংখ্যা আছে, সেজন্য এটা আমরা কি করলাম, ডোমেন নিলাম। এখন দেখো যে এবার হচ্ছে রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে যেটা করব, এই যে এখানে যে ব্যবধিটা দেওয়া হয়, তিনটা ব্যবধি এখানে আমরা লিখব। লেখার পর এত ব্যবধিতে এখন দেখো যে এখানে 1 প্লাস এক্স, এখানে দেখো -1, আমরা যদি এক্স এর জায়গায় -1টা বসাই তাহলে কি হবে, এখানে প্লাসের 1 আর হচ্ছে এখানে -1 হয়ে যাবে কি 0। সেটি আমরা এখানে লিখেছি যে যখন আমরা এই এই জায়গাটায় -1 বসিয়েছি তখন আমরা কি পেলাম, আমরা কিন্তু 0 পেলাম। এখন দেখো আমাদের যে পার্থক্যটা হবে, এখানে আছে কি এক্স এর মান, আমরা যখন রেঞ্জ নির্ণয় করব আমাদের এই এক্স এর জায়গায় এখানে আমরা ওয়াই লিখবো, ওয়াই এর একটা নতুন একটা মান বের হবে। এখন দেখো যে এখন যদি এই 1 প্লাস এক্স এ যদি আমরা 0 বসাই তাহলে কি হবে, 1 পাবো, সেজন্য আমরা এখানে 1 লিখলাম। ঠিক একইভাবে দেখো এটা এখানে এখানে যদি আমরা এখানে -x এর জায়গায় 0 বসে কি হবে, শুধু 1 হবে। আর এখানে যদি 1 বসে তাহলে কি হবে, 0 হবে। এটাই লিখলাম যে 0 হয়েছে আর হচ্ছে 1 হয়েছে। এখন দেখো যে এখানে শুধু এটার মান, এখানে তো এক্স ওয়াই কি কোনো কিছু নেই, তো সেজন্য এটা হচ্ছে 0, এর জন্য আমরা y = 0 দেব। এখন যে আমরা নতুন যে ব্যবধিগুলি পেয়েছি সেই ব্যবধিগুলি এখানে আমরা সিরিয়ালি তুলে নিব। আর হ্যাঁ, এখানে আমরা 0 পেয়েছি, 0টা কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আমরা কি দিব, 0টা দিব। এখন দেখো যে প্রতিটা থেকে আমরা 0, 1, এই যে 0, 1 শুধু 0 নিয়ে নিলাম। এখন দেখো যে বদ্ধ ব্যবধিতে কি আছে, এখানে তো কোনো ইনফিনিটি নেই, তো বদ্ধ ব্যবধির ভিতরে আছে 0 আর হচ্ছে 1, সেজন্য আমাদের রেঞ্জ হবে 0 আর হচ্ছে 1। দেখো আরেকটি ম্যাথ, এটা হচ্ছে উদাহরণ 17 নাম্বারের 2 নাম্বার, এটার ডোমেন রেঞ্জ নির্ণয় করব। তো দেখো আমি সমাধানটা তুলে নিলাম। তাহলে ডোমেনের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে এখানে এই ব্যবধিগুলি তুলে নেব ইউনিয়ন দিয়ে। তারপর দেখো এখানে যেখানে সমান এই যে এটা থাকবে, সেক্ষেত্রে আমরা সেই মানটার ক্ষেত্রে আমরা বদ্ধ ব্রেকেট দেব, আর যেটাতে সমান চিহ্নটা থাকবে না, সমানটা থাকবে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, খোলা ব্রেকেটটা দেব। দেওয়ার পর এখানে দেখো যে বদ্ধ ব্যবধির মধ্যে আছে এখানে -1, আর এখানে হচ্ছে ইনফিনিটিতে আমাদের অবশ্যই নিতে হবে, কারণ ইনফিনিটির ভিতরে আমাদের সবগুলি মান একসাথে, মানে সবগুলি মান ইনফিনিটির ভিতরে থাকে, তো এটা হবে এর ডোমেন।
রেঞ্জের ক্ষেত্রে দেখো যে নতুন একটি ব্যবধি আমাদের নিতে হবে। এই যে ব্যবধিগুলি এখানে তুলে নেব। এখানে দেখো যদি এখানে এক্স এর জায়গায় আমরা কি বসাই, -1 বসাই, তাহলে কি হবে? -1 বসালে 2 হবে। আর এখানে যদি আমরা -1 এর জায়গায় যদি 1 বসাই তাহলে কি হবে? 0 হবে। ঠিক একইভাবে এখানে দেখো কোনো এক্স নেই, সেজন্য আমরা কি করবো? এখানে এই 0 ওয়াই ইকুয়াল এটা এখানে 0ই হবে। আর এখানে দেখো যে 2টা কি টুটা হবে এক্স এর চেয়ে কি হবে? ছোট হবে। এক্স এর চেয়ে টুটা কি হবে? ছোট হবে। তো সেজন্য দেখো যে এখানে যেগুলি আমরা বসিয়েছি মান বসে আমরা এই 3টা ব্যবধি আবার নতুন করে পাবো। তো এক্স এর চেয়ে যখন টুটা ছোট হবে তখন আমরা এখানে কি হবে? এখানে 0 হয়ে যাবে, 0 হবে। এখানে দেখো যে তাহলে এখন এই নতুন ব্যবধিগুলি আমরা এখানে লিখে নেব। লিখে নেওয়ার পর ঠিক একইভাবে যে বদ্ধ ব্রেকেট যেখানে দরকার হবে সেখানে বদ্ধ ব্রেকেট দেব, আর যেখানে খোলা ব্রেকেট দরকার হবে সেখানে খোলা ব্রেকেট দেব। এখন দেখো যে এখানে আমরা কি করব? 0টা নেব আর ইনফিনিটি, কারণ ইনফিনিটির ভিতরে কিন্তু সবগুলি সংখ্যা আছে, সেজন্য আমরা এখানে ইনফিনিটিটা সহ নেব। আশা করি তোমরা সবাই এখানে এটা বুঝতে পারছো। ঠিক একই নিয়মে এখানে 1 নাম্বার আর 3 নাম্বার ম্যাথ তোমরা এটা নিজেরা সমাধান করার চেষ্টা করবে।